হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্টস স্টাডি ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি জুন ফার্স্ট উইক। এই জুনের ফার্স্ট উইকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসকাস করব। তার আগে বলে রাখি, জানুয়ারি পর্যন্ত আমাদের জানুয়ারি ফোর্থ উইক পর্যন্ত, মানে জানুয়ারি মাস পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাসে বাকি আছে, ওটা এর মধ্যে আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো আজকে জুনের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা ডিসকাস করবো। খুব ইম্পর্টেন্ট, এই ফার্স্ট উইকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। ফার্স্ট প্রশ্ন দেখো কী এসছে, যে বিশ্বকাপে প্রথম ওভারে বোলিং করা প্রথম স্পিনার কে হয়েছেন। এর একটা রেকর্ড হয়েছে, এটা হচ্ছে সাউথ আফ্রিকার ইমরান তাহির। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি ই সিগারেট বিজ্ঞাপন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। তো এটা রাজস্থান রাজ্য সরকার এই কাজটি করেছে, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। থার্ড প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ফ্লাই হক জেট এর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন। তো এটা হয়েছেন মোহনা সিং। পৃথিবীর দক্ষিণতম শহর হয়ে উঠেছে পুয়ের্তো উইলিয়ামস। নিম্নলিখিতটি কোন দেশে অবস্থিত। এই পুয়ের্তো উইলিয়ামস এটি কোন দেশে অবস্থিত, এটা হচ্ছে চিলিতে অবস্থিত এবং এটি পৃথিবীর দক্ষিণতম শহর হয়ে উঠেছে রিসেন্টলি। ভারতীয় সংসদের ইতিহাসে নবীনতম সংসদীয় কে হলেন। তো এটা হয়েছেন চন্দ্রানী মুর্মু। তিনি 25 বছর বয়সেই তিনি এমপি হয়েছেন, ঠিক আছে। এবং তিনি কোন দল থেকে, বিজু জনতা দল থেকে তিনি সিলেক্টেড হয়েছেন। 2020 সালে ভারতের 10তম বা 10ম জাতীয় বিজ্ঞান চলচ্চিত্র উৎসব হোস্ট করবে কোন শহর। তো এটা করবে ত্রিপুরার আগরতলা শহর। মুক্তিযোদ্ধা জ্ঞানচাঁদ যিনি রিসেন্টলি মারা গেছেন, তিনি কোন রাজ্য থেকে ছিলেন। তো তিনি ছিলেন হিমাচল প্রদেশ। তো এই রিসেন্টলি যারা মারা যাচ্ছেন সেই রিলেটেড প্রশ্নও কিন্তু তোমাদের এক্সামে আসছে। ভারতের কোন রাজ্য সরকার প্রথম ব্লক চেন জেলা স্থাপন সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য সরকার। নিউ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিযুক্ত হয়েছেন। এটা নিযুক্ত হয়েছেন অজিত ডোভাল। এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেগুলো রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার, সেগুলো বিশেষ করে তোমাদের রেলের এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রেলের এক্সামে খুবই আসে এই প্রশ্নগুলো। 2019 সালে চ্যাম্পিয়ন লিগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে। তো এটা জিতেছে লিভারপুল এফসি। সম্প্রতি মারা গেছেন রুম গুহা ঠাকুর, ঠিক আছে, এটা রুমা হবে। তো রুমা গুহা ঠাকুর তিনি কোন আঞ্চলিক সিনেমার সেরা অভিনেত্রী। তো তিনি বাংলা আঞ্চলিক সিনেমার সেরা অভিনেত্রী ছিলেন। ওয়ার্ল্ড মিল্ক ডে 2019 এর থিম কি। তো এর থিম হচ্ছে 2019-এর ড্রিঙ্ক মিল্ক টুডে অ্যান্ড এভরিডে, এটা হচ্ছে থিম। এবং তার সাথে এটা মনে রাখবে, এটি প্রত্যেক বছর 1 জুন পালন করা হয়ে থাকে। কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বকে জাতিসংঘের মহিলা ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত করা হয়েছে। তো তিনি হচ্ছেন অনিতা ভাটিয়া। সম্প্রতি সংবাদে বিভিন্ন নিউজে NGTS 4B এর খবর খুব ছড়িয়েছিল। তো এটি কিসের সাথে সম্পর্ক। তো এটা হচ্ছে নেপচুন গ্রহের সাথে যুক্ত, ঠিক আছে। ভারতের কোন রাষ্ট্রপতি মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক নাগরিকের পুরস্কার পেয়েছেন। তো প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে এই বেসামরিক নাগরিক পুরস্কারটি দেওয়া হয়েছে মেক্সিকোর, ঠিক আছে। কে এল সালভাদরের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি রিলেটেড খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ পিএসসির বিশেষ করে WBCS বা যে কোনো এক্সাম নেবে তারা এই রিসেন্টলি যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, এই বিভিন্ন নেবারিং কান্ট্রি বা আদার্স কান্ট্রি রিসেন্টলি যেগুলো যুক্ত হয়েছে, তো সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন এক্সামে। তাই এই প্রশ্নটি নেওয়া যে এল সালভাদরের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন কে। তো এটা হচ্ছে নাইব বুকেলে। আপকি বেটি স্কিম কোন রাজ্য সরকার শুরু করেছে। তো এটা শুরু করেছে রাজস্থান রাজ্য সরকার। কোন ভারতীয় ব্যক্তিত্ব WHO মনে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সটার্নাল অডিটর নির্বাচিত হয়েছেন। তো তিনি হয়েছেন রাজীব মেহর্ষি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2019 কে জিতেছেন। তো এটি জিতেছেন শিলা, তিনি একজন মালায়ালাম অ্যাক্ট্রেস। USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2019-এর জন্য কোন ভারতীয় আমেরিকান ব্যক্তিত্বকে নির্বাচিত করা হয়েছে বা নির্বাচিত হয়েছেন। তো তিনি হচ্ছেন সুন্দর পিচাই, যিনি গুগলের CEO। এটা তোমরা আশা করি সবাই জানো। দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে। তো তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। বিশ্ব পরিবেশ দিবস 2019-এর থিম কি।
তো এটার থিম হচ্ছে বিট এয়ার পলিউশন এবং এটি প্রত্যেক বছর 5 জুন পালন করা হয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন আশিস রায়। 2019 গ্লোবাল ডিসেবিলিটি সামিট কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে বুনোস এরিসে, যেটা আর্জেন্টিনাতে। ঠিক আছে। এসডিজি জেন্ডার ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 95 আউট অফ 129 কান্ট্রিজ। 129টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 95। দিল্লি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো তিনি হচ্ছেন ধীরুভাই নারায়ণভাই প্যাটেল, দিল্লি হাইকোর্টের নতুন নবনিযুক্ত বিচারপতি, প্রধান বিচারপতি। ফিকশনের জন্য 2019-এ কোন মহিলা পুরস্কার জিতেছেন? তো তিনি হচ্ছেন টাইরি জোন্স, ফিকশন ক্যাটাগরিতে। এবং লাস্ট প্রশ্ন, নীতি আয়োগের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কে? তো নীতি আয়োগের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হচ্ছে রাজীব কুমার। তাহলে এই জুন ফার্স্ট উইকে তোমার এই 28 মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আশা করি তোমাদের রিসেন্টলি যেসব এক্সামগুলো আসবে তো সেখানে তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতে আমি পোস্ট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।